ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. وقال النبي صلى الله عليه وسلم خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه البخاري ومسلم. উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দ, আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় মুখে নিঃসৃত বাণীর একটি অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ফলে খুব সহজে ইসলামটাকে জানার সুযোগ পেয়েছি। ইসলাম মেনে চলার, ইসলামকে বাস্তবায়ন করার খুবই সুযোগ পেয়েছি। এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি অশেষ রহমত। আমাদের জন্ম মুসলিম পরিবারে হোক অথবা অমুসলিম পরিবারে, মুসলিম ছাড়া জান্নাতে যাওয়ার প্রশ্নই নেই। যদি অমুসলিম পরিবারে আমাদের জন্মটা হতো তাহলে খুব সহজেই ইসলামটাকে বুঝতে পারতাম না, খুব সহজেই ইসলামকে জানতে পারতাম না। জানলে বুঝলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হতো। কিন্তু আলহামদুলিল্লাহ খুব সহজে আমরা ইসলামটাকে পেয়েছি। ইসলামকে পেয়ে, ইসলামকে জেনে বুঝে জান্নাতে যাওয়ার পথটা আমাদের জন্য খুব সহজ। সাধারণত ইসলাম জীবন ব্যবস্থাটাই, ইসলাম ধর্মটাই একেবারে সহজ এবং সরল, কঠিন নয়, কঠিন নয়, একবারে সহজ এবং সরল। যদি আমরা তা বুঝি, বুঝার প্রচেষ্টা করি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা খুব সহজ। কিন্তু দুঃখ হলো যে আমরা এত সহজে ইসলামকে জানার এবং মানার সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা না ইসলামকে বাস্তবায়ন করি, না ইসলামকে জানার প্রচেষ্টা করি। কেউ আবার জানার চেষ্টা করি তো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গুরু এবং শিক্ষকের মাধ্যমে নয়। ফেসবুক এবং ইউটিউব তো দূরে থাক, কেউ যদি মনে করেন যে বঙ্গানুবাদ দেখে, তর্জমা দেখে ইসলামকে হুবহু বুঝবো, পূর্ণরূপে বুঝবো, তাহলে আমি বলবো তিনি মূর্খতার জগতে বসবাস করছেন। পার্থিব বিষয়ে আমাদের জ্ঞান আছে, দুনিয়ার ব্যাপারে আমরা সচেতন, দুনিয়ার ব্যাপারে আমাদের বিবেক বুদ্ধি আছে। আমাদের মাতৃভাষা বাংলা, মাধ্যমিক পর্যন্ত বাংলা পড়ে নিয়েছি। এমবিবিএস ডক্টর হওয়ার জন্য মাধ্যমিক যথেষ্ট নয়, মাধ্যমিক এটা কম্পালসারি, মাধ্যমিক পাস করা এটা কম্পালসারি, যথেষ্ট নয় এমবিবিএস ডক্টর হওয়ার জন্য।
আমরা এখন মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করলাম, আর মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করার পরে যদি ভাবি যে বইপত্রগুলো তো আমাদের মাতৃভাষা হয়ে গেছে, বাংলায় হয়ে গেছে, আর পড়াশোনা করলাম না গুরুর দ্বারা, যে এমবিবিএস এ ভর্তি না হয়ে, এমডিএ ভর্তি না হয়ে, গুরুর কাছে শিক্ষা না নিয়ে সাধারণভাবে আমি যদি পড়াশোনা করি, তাহলে এমবিবিএস ডক্টর আমি হতে পারবো না, এমডি আমি হতে পারবো না। এমনকি আমি যদি বিশেষজ্ঞ টিউশনও পড়ি, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে টিউশনও পড়ি, প্রাইভেটও পড়ি, তাহলেও কিন্তু আমি সেই ডিগ্রি ব্যবহার করতে পারবো না। আমি নিজেকে এমডি আর এমবিবিএস ডাক্তার বলে পরিচয় দিতে পারবো না। এটা ততক্ষণ আমি পারবো যতক্ষণ পর্যন্ত প্রশাসনের নজর এড়িয়ে যাব। কিছুদিন আগেই যখন ধরপাকড় যখন শুরু হয়, যারা ভুয়ো ডাক্তার ছিল, এমবিবিএস পাস করেনি, এমডি পাস করেনি, এমনি শুধু সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল, দু একটা ধরপাকড় হতেই দেখেছে যে সব খুলে ফেলে দিয়েছে। তো দুনিয়ার ব্যাপারে, পার্থিব ব্যাপারে আমাদের বিবেক বুদ্ধি আছে, কিন্তু ধর্মের ব্যাপারে গুরুর কাছে, ওস্তাদের কাছে, আমি কথা বলছি না আপনাকে মাদ্রাসায় পড়তেই হবে, মাদ্রাসায় পড়তেই হবে এ কথা আমি বলছি না। তবে একজন গুরু, ধর্মীয় পণ্ডিত, যেমন অতীতে সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মানুষ আসতো, শিখতো। পরবর্তীতে সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, মুহাদ্দিসদের নিকটে, ইমামদের নিকটে মানুষ গোল টেবিল হয়ে বসতেন, এইরকম মসজিদে গোল টেবিল হয়ে বসতেন। তারা সেখান থেকে শিক্ষা অর্জন করতেন, তারা জ্ঞানার্জন করতেন। ইদানিং অবশ্য সেই সিস্টেমটা উঠে গেছে। এখন মাদ্রাসা, ইসলামকে জানার জন্য, কোরআন এবং সুন্নাহকে জানার জন্য আমাকে আপনাকে মাদ্রাসা অধ্যয়ন করতে হবে, মাদ্রাসায় আপনাকে পড়াশোনা করতে হবে, যদি প্রকৃত অর্থে আমি এবং আপনি যদি আলেম যদি হতে চাই। আর আমি যদি বলি যে আমি সাধারণ থাকবো, আমি আলেম হব না, প্রত্যেকেই আলেম হতে হবে এমনটি বিষয় নয়। তাহলে আমি এবং আপনি যে কাজটা করব সেই কাজ সম্পর্কে আমাকে জ্ঞানার্জন করতে হবে, এটা কম্পালসারি। আর এদিকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জন করা অপরিহার্য কর্তব্য। আপনি যে নামাজ পড়বেন, আগে আপনাকে নামাজ জানতে হবে, নামাজের বিধিবিধান কি। নামাজের বিধিবিধান না জেনে আপনি এরকম দেখা দেখি পড়তে শুরু করে দেবেন, নামাজ হয়ে যাবে? জি না। আপনার ধারণাতে হতে পারে যে আপনি 20 বছর ধরে, 30 বছর ধরে নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নামাজ পড়লেন মসজিদে প্রবেশ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজি পড়োনি। তিনবার নামাজ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, প্রত্যেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজি পড়োনি। চতুর্থবারে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে ভালো করে নামাজ আদায় করতে জানেন, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, নামাজের ট্রেনিং নিচ্ছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397, সিলসিলা সহিহ হাদিস নম্বর 2535 রয়েছে যে একজন ব্যক্তি 60 বছর ধরে নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 60 বছর, যে মধ্যে 60 বছর ধরে নামাজ পড়বে, অথচ তার নামাজ কবুল হবে না। 60 বছর ধরে নামাজ পড়বে। আমরা সাধারণত বাঁচছি আজকে 60-70 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা মানুষ 60 বছর ধরে নামাজ পড়বে, অথচ তার নামাজ কবুল হবে না। যদি রুকু পূর্ণ আকারে আদায় করেছে তো সিজদা পূর্ণরূপে আদায় করেনি, আর যদি সিজদা পূর্ণরূপে আদায় করেছে তো রুকু পূর্ণরূপে আদায় করেনি। এজন্য আমি এবং আপনি যে কাজটা করব সেই কাজটা আমাকে আপনাকে ভালোভাবে জানতে হবে। আজকে আবেগে মানুষ অনেক কিছু করে ফেলে, আবেগ দিয়ে কোনো কিছু করা আর নাম ইসলাম না। ইসলাম তো হলো বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা। ইসলাম হলো বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে আমাকে আপনাকে প্রথমে জানতে হবে, জেনে বুঝে আমাকে আপনাকে কোনো কিছু করতে হবে। আবেগ দিই না। পবিত্র কোরআন এবং সুন্নাহ এই প্রসঙ্গে অনেক দলিল রয়েছে, কিন্তু খুতবার টাইম যেহেতু অতীব সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। আমি সাধারণভাবে কয়েকটি কথা আপনাদের সামনে পরিবেশন করব। কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে অন্তত একটা পথ নির্দেশনা পেয়ে যাবেন যে আমাদের করণীয় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন, ও মানত মেনেছে, নজর মেনেছে, পায়ে হেঁটে কাবা যাওয়ার, 2 ঘাড়ে ভর দিয়ে চলে যাচ্ছে, তার ছেলেদের ঘাড়ে ভর দিয়ে চলে যাচ্ছে, পা ছাঁচড়াচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে সওয়ার করাও।
আল্লাহ এই কষ্ট পছন্দ করেন না। মানতের ফিদিয়া প্রদান করবে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বোন মানত করেছে কাবা যাওয়ার পায়ে হেঁটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে আরোহণ করতে বলো, তাকে আরোহণ করে যেতে বলো, এবং সে যে মানত করেছে সেই মানতের ফিদিয়া দিয়ে দিতে বলো। বাদানা, সে যাতে একটা বাদানা, একটা উট যাতে ওই মানতের কাফারা দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানত করেছে পায়ে হেঁটে কাবা যাবে। যে আগে আমাকে আপনাকে জানতে হবে ধর্মটা কি, তারপরে আমাকে আপনাকে সেই ধর্মটাকে পালন করতে হবে। না জেনে শুনে আমাকে আপনাকে ধর্ম পালন করলে হবে না। যতই ভালো নিয়ত, লক্ষ্য এবং উদ্দেশ্য থাক না কেন, আপনি বলবেন যে আমার লক্ষ্য উদ্দেশ্য খুব ভালো। লক্ষ্য উদ্দেশ্য শুধু ভালো হলেই হবে না, লক্ষ্য উদ্দেশ্য ভালোর সাথে সাথে নিয়তটা ভালো হওয়ার সাথে সাথে পথ এবং বস্তুটাও ভালো হওয়া চাই। কুরবানি আপনারা জানেন কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। কুরবানি কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। ঈদের দিন কুরবানি করতে হবে, ঈদের দিনে উত্তম, তারপরেও 2-3 দিন করা যায়, কিন্তু ঈদের দিন হলো উত্তম। আবু বুরদা ঈদের দিনে তার কুরবানির পশুটাকে জবাই করেছেন। ঈদের দিন হচ্ছে পানাহারের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করেছে তার কুরবানি হয়নি, ওয়ালা নুসুক আলাহ, তার কুরবানি হয়নি। আবু বুরদা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল আমি মনে করেছি আজকে পানাহারের দিন, এজন্য আমি ভাবলাম যে আমার বাড়িতেই যাতে প্রথম কুরবানিটা জবাই হয়, আমার কুরবানির পশুটা আমি জবাই করেছি। ওয়াকালতু আতআমতু আহলি ওয়া জিরানি, আমি খেয়েছি, আমার পাড়া প্রতিবেশীকে খাইয়ে এসেছি। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো দেখুন। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করেছেন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর পরিবারকে নিয়ে খেয়ে বাড়ির ভিতরে মাংস ভরে রেখে আসেন নাই সব, বরং পরিবারকে নিয়ে খাবেন, এটা স্বাভাবিক। তিনি বলছেন আমি পাড়া প্রতিবেশীকে কুরবানির মাংস খাইয়েছি, দিয়ে ঈদের নামাজ পড়তে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, কুরবানির তুমি সওয়াব পাবে না। ঈদের দিনে জবাই করেছেন, ঈদের দিনেই কুরবানির পশু জবাই করেছেন, অথচ কুরবানির নেকি থেকে বঞ্চিত কেন? কোন ইবাদত, কোন কথা, কোন কর্ম আল্লাহ তাআলার দরবারে গৃহীত হওয়ার জন্য দুটি বিষয় অপরিহার্য। এক, সেটা কোরআন, আল্লাহ তাআলা এবং তার রাসূল দ্বারা প্রমাণিত হতে হবে, এবং তা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হতে হবে। কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত কুরবানি হয়ে গেছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদায় করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য হয় নাই। ঈদের দিনে কুরবানি করতে হবে এতটুকু হয়েছে, কিন্তু পূর্ণ আনুগত্য হলো যে ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করবে। ঈদের নামাজের আগে হয়ে গেছে, একটু আগে আনুগত্যে, ইত্তেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে একটু শিথিলতা প্রদর্শনের জন্য তার কুরবানি বাতিল। আল্লাহ রাসূল বলছে সাধারণ মাংস, তোমার কুরবানির পশুটা সাধারণ খাসিতে ছাগলে পরিণত হয়েছে, তুমি কুরবানির সওয়াব পাবে না, তুমি কুরবানির নেকি পাবে না। ঈদের দিনে জবাই করা সত্ত্বেও কুরবানির পশুকেই জবাই করলেন, তারপরেও তিনি নেকি থেকে বঞ্চিত কেন? এজন্য আমি এবং আপনি যে কাজটা করব, এই কাজটা প্রথমত আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ এই দুটো থেকে আগে সাব্যস্ত কিনা আমাকে দেখতে হবে, তারপরে সেটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে। আর এটা হবে সদা সর্বদা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে। যখনই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে, তখন ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দুনিয়াবি কোনো এখানে আপনার লোভ লালসা থাকবে না। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই হবে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, সুস্পষ্ট হিদায়াত এসে যাওয়ার পরে, পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে, যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে। আমি ভাবার্থে সরাসরি প্রবেশ করলাম, এর কারণ হলো যে অত্র আয়াতে সকলের ঐক্যমতে প্রথম নম্বরে হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলছেন ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবমান হবে,
আল্লাহ বলছেন যারা মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে ধাবমান হবে, আমি তাদেরকে সেই দিকেই ধাবমান করব এবং জাহান্নামে নিক্ষেপ করব। তা কতই না নিকৃষ্ট স্থান। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। মুমিনদের পথ, জি এই মুমিন বলতে কারা? কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন ঈমানদার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন মুসলমান, এত ব্যতীত অন্য কেউ না। অতএব আজকের কেউ যদি বলে যে ওই আয়াত থেকে উদ্দেশ্য আমরা কোন দেওবন্দি বা ব্রেলি বা প্রচলিত আহলে হাদিস বা শাফি মালিকি হাম্বলি বা শিয়া বা সুন্নি, এরা না। কে কাদের পথ অনুসরণ করতে বললেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। আজকে তো কিছু মানুষ মনে করছে, কিছু মানুষ ভাবছে আমাদের জন্য সুন্নাহর প্রয়োজন নেই, কোরআনই যথেষ্ট। আল্লাহ বলছেন শুধু সুন্নাহই শুধু নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু আনুগত্যই নয়, বলছেন সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে মুমিনদের পথ তথা সাহাবাদের পথ। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদেরকে বলা হয় সাহাবা। তো সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে আল্লাহ বলছেন সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবমান হবে, সাহাবাদের পথকে ছেড়ে দিয়ে যারা অন্য পথে যাবে, আমি তাদেরকে সেই দিকেই যেতে দেব। আল্লাহ এ কথা বলছেন না যে তাদেরকে বাধ্য করবো সাহাবাদের পথে যেতে। কেন তাদেরকে সেই দিকেই যেতে দিবেন যেদিকে তারা যেতে চাইবে? আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এটা এর জন্যই যে আল্লাহ বলছেন আমি মানুষকে সুপথ প্রদর্শন করেছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ হবে জান্নাত, অকৃতজ্ঞ হবে জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে পথ নির্বাচন করার, তবে আমাকে আপনাকে উৎসাহ প্রদান করেছেন যাতে আমরা আল্লাহর পথ যাতে অনুসরণ যাতে করি, আল্লাহর যাতে আনুগত্য করি। আর এজন্য আল্লাহ তাআলা বললেন যে রাসূলের আনুগত্য করো, রাসূলের বিরুদ্ধাচরণ করো না, এবং সাহাবা মুমিনিন তথা সাহাবাদের পথকে তোমরা ছেড়ে দিও না। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবাদের পথকে তোমরা যদি ছেড়ে দাও তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আত্মা স্থান হিসেবে খুবই নিকৃষ্ট। আল্লাহ তাআলা আরো স্পষ্ট ভাবে বলছেন সাহাবাদের ঈমানকে সেই সময় যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে যারা তখনও ঈমান আনয়ন করায়নি, ইহুদি খ্রিস্টান মুশরিক অগ্নি পূজক তথা কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে আমরা সবাই হলাম তারা। এই তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে, এই তারা কখন সুপথের পথিক হবে? আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তোমাদের বলতে কারা আর তারা বলতে কারা? প্রথমত এই দুটো শব্দ আমাদের বুঝে নিতে হবে, তারা এবং তোমাদের। আল্লাহ বলছেন কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে। এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন যারা ঈমান নিয়ে এসেছিলেন তারাই হলেন তোমাদের, তারাই হলেন তোমাদের যারা ঈমান নিয়ে এসেছিলেন। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের মতো যারা ঈমান নিয়ে আসবেন। এত দ্বারা বোঝা যাচ্ছে যে তখন যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদের ঈমানকে তারাদের জন্য মানদণ্ড নির্ধারণ করছেন। আল্লাহ বলছেন তারা অর্থাৎ সেই সময় যারা জীবিত ছিল, সেই সময় যারা জীবিত ছিল তারা সহ 4 জন ইমাম সহ পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে মুসলমান এবং অমুসলমান সবাই হলো তারা। এই তারারা কখন হেদায়েত প্রাপ্ত হবে? আল্লাহ বলছেন যখন তোমাদের মতো ঈমান নিয়ে আসবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যখন ঈমান যখন নিয়ে আসবে তখন এরা হেদায়েত প্রাপ্ত হবে, সুপথ প্রাপ্ত হবে। আর সাহাবাদের মতো যদি এরা ঈমান নিয়ে না আসে তাহলে এরা তো রয়েছে কেবল বিরোধিতায়, এরা মতভেদে লিপ্ত হয়ে যাবে। আজকে মুসলিমদের মাঝে এত মতভেদ, এত মতানৈক্য, এত ফেরকা, এত দল হবার অন্যতম কারণ হলো যে আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসতে পারিনি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমানকে মানদণ্ড হিসেবে আমরা গ্রহণ করিনি। যদি আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ঈমানকে মানদণ্ড হিসেবে গ্রহণ করতাম তাহলে আমাদের মাঝে মতভেদ করে দল দল ফেরকা ফেরকা আমরা হয়ে যেতাম না। কোন ক্ষেত্রে মতভেদ হতে পারে সাময়িক, এটা স্বাভাবিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাঝেও ছিল। বিস্তারিত আলোচনা করার সময় নেই, শুধু একটা উদাহরণ আপনাদের দেব। একদা মদিনা থেকে কিছু লোক এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো মক্কায়, আচ্ছা হজের সময় জিজ্ঞেস করেছিলেন বিদায়ী তওয়াফ কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাহলে সে বিদায়ী তওয়াফ করবে কি করবে না? মানে যারা হজ যারা করেন তাদের জন্য বিদায়ী তওয়াফ আবশ্যিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কেউ যাতে বিদায়ী তওয়াফ না করে মক্কা ত্যাগ না করে, শেষ তওয়াফ না করে, মানে মক্কা ত্যাগ করার আগে যে তওয়াফটা করতে হয় কাবার চত্বরে, সেই তওয়াফটাকে বিদায়ী তওয়াফ বলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই বিদায়ী তওয়াফ না করে কেউ যাতে মক্কা না ছাড়ে। যায়েদ বিন সাবিতের এই হাদিস জানা ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু মদিনার লোক জিজ্ঞেস করলো যে কোন মহিলা বিদায়ী তওয়াফ করার আগে যদি ঋতুবতী হয়ে যায়, তার পিরিয়ড চলে আসে, মাসিক হয়ে যায়, তাহলে তার করণীয় কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোন মহিলা তওয়াফে জিয়ারার পরে যদি ঋতুবতী যদি হয়ে যায় তাহলে তার জন্য বিদায়ী তওয়াফ আবশ্যক নয়। এক কথায় বিদায়ী তওয়াফ ঋতুবতী মহিলাদের জন্য আবশ্যক নয়, তারা মক্কা ত্যাগ করতে পারেন। তখন ওই মদিনার লোকগুলো বলল আমরা আপনার আনুগত্য করব না, যায়েদ বিন সাবিতের কথা ছেড়ে দিয়ে আপনার আনুগত্য করব না। আর যায়েদ বিন সাবিত তো বলছেন যে ঋতু হলেও তাদেরকে বিদায়ী তওয়াফ করতে হবে, যেহেতু ওই অবস্থায় করা যাবে না, এজন্য তারা মক্কায় অবস্থান করবে, পবিত্র হবে, তারপরে বিদায়ী তওয়াফ করবে, তারপরে মক্কা ত্যাগ করবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যাও উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে, আনসারী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে। তারা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তওয়াফ আবশ্যক করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সময়, বিদায়ী হজ্জের সময় হাফসা এবং আমি ঋতুবতী হয়ে গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটা আবশ্যক নয়। তারা মদিনায় ফিরে, তারা ইবনে আব্বাসের কাছে ফিরে এলেন এবং বললেন হাদিস পেয়ে গেছি, আপনি যা বলেছিলেন এটাই সঠিক। এই সংবাদ যায়েদ বিন সাবিতের কাছে এখনো পৌঁছায় না। এরপরে যায়েদ বিন সাবিতের সাক্ষাৎ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফতোয়া দিচ্ছেন ঋতুবতী মহিলাদের জন্য বিদায়ী তওয়াফ আবশ্যক নয়। সাক্ষাৎ হলে যায়েদ বিন সাবিত তিনি বয়সে বড়, ওহীর লেখক, যে ওহীর লেখক ছিলেন বয়সে বড় যায়েদ বিন সাবিত। এই যায়েদ বিন সাবিত ইবনে আব্বাসকে দেখার পরে বলছেন এই ইবনে আব্বাস, শুনছি আপনি নাকি ফতোয়া দিচ্ছেন বিদায়ী তওয়াফ ঋতুবতী মহিলাদের জন্য আবশ্যক নয়। বলছে হ্যাঁ। তো যায়েদ বিন সাবিত বলছেন আর এই ফতোয়া দেবেন না। মতানৈক্য হলো, মতানৈক্য হবে, এটা স্বাভাবিক। বলছেন আপনি ফতোয়া দেবেন না। তো ইবনে আব্বাস বলছেন তা যদি না হয় তবে উমুক আনসারীকে জিজ্ঞেস করবেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবেন। যায়েদ বিন সাবিত বললেন না, আমি বয়সে বড়, আমি ওহীর লেখক, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে ওহী লিখতে, আমি কথা বললেন না। তিনি শান্তভাবে শুনে চুপ করে গেলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আর উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনিয়ে দিলেন। তিনি আম হাদিস, ব্যাপক হাদিস জানতেন, কমন হাদিস জানতেন, যে বিদায়ী তওয়াফ না করে কেউ যাতে মক্কা না যায়। কিন্তু ঋতুবতী মহিলাদের জন্য যে স্পেশাল হাদিস আছে এই হাদিস সম্পর্কে অবগত ছিলেন না। ফলে এই হাদিস যখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনলেন, তিনি লজ্জিত হলেন না। যে তিনি লজ্জিত হলেন না, আমরা মনে ভাবি আমার ভুলটা ধরা পড়ে গেল তো আমি হেরে গেলাম, আমি পরাজিত হলাম, তা না। যায়েদ বিন সাবিত হাদিস শোনার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন হাসতে হাসতে, ওয়া হুয়া ইয়াদহাকু, হাসতে হাসতে আসছেন আর বলছেন ওয়া মা আরাকা ইল্লা কাদ সাদাকতা, আপনার কথাই সঠিক, আপনার কথাই সঠিক। তিনি তার মতকে, যায়েদ বিন সাবিত তার মতকে প্রত্যাহার করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1813, সহিহ বুখারীতে সংক্ষিপ্ত ভাবে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, সাহাবায়ে কেরামদের মাঝে মতানৈক্য হয়েছে, মতভেদ হয়েছে, কিন্তু যখনই তারা দলিল জানতে পেরেছেন তখন তারা দলিলকে তারা মেনে নিয়েছেন, দলিলের কাছে আত্মসমর্পণ করেছেন, দলিলের কাছে আত্মসমর্পণ করেছেন। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের পথ, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে হবে। যখনই কোরআন সুন্নাহ আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তখন কোনো প্রকারের যুক্তি চলবে না। স্বয়ং ইবনে আব্বাসকে দেখুন, একদা তিনি ফতোয়া দিতেন খুব সাধারণভাবে, যেহেতু খুতবার টাইম একবারে সংক্ষিপ্ত। ইবনে আব্বাস স্বয়ং ফতোয়া দিতেন নগদে যদি টাকা যদি কম বেশি করা যদি যায় ভাঙানি, তাহলে কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ আপনি আমাকে বলছেন 500 টাকা ভাঙিয়ে দেন, তো আমি বলছি 400 টাকা দেবো,
500 টাকা ভাঙিয়ে নেবেন তো 400 টাকা দেবো। ইবনে আব্বাস প্রথমে বলতেন যে এই ফতোয়া কোনো সমস্যা নাই, নগদে হলে কোনো সমস্যা নাই, আর যদি বাকিতে হয় তাহলে এটা সুদ, এটা নাজায়েজ, হারাম। আবুল জাওজা তিনি তার কাছ থেকে যখন থেকে এই ফতোয়া শুনেছিলেন তার এলাকাতে গিয়ে এই ফতোয়া দিয়েই চলেছেন, নগদে লেনদেন যদি করা যদি হয়, টাকা পয়সা কম বেশি যদি হয় তাহলে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনার আবুল জাওজার নিকটে একটা সংবাদ পৌঁছালো যে এই ফতোয়াটা সঠিক নয়। মক্কা তিনি গেলেন, আর মক্কা গেলেন সেই সময় যখন ইবনে আব্বাস এবার বৃদ্ধ হয়ে গেছেন। ফতোয়া দিয়েছিলেন যুবক অবস্থায়, এখন বৃদ্ধ হয়ে গেছেন। আর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছেন যে আবুল জাওজা, শুনছি আপনি নাকি আপনার ফতোয়াটা প্রত্যাহার করে নিয়েছেন, অথচ আপনাকে যখন জিজ্ঞেস করেছিলাম আপনি যখন ফতোয়া দিয়েছিলেন তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি এই ফতোয়াই দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আপনার অর্থের টাকা নগদে যদি কম বেশি যদি করা হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ফতোয়া দিয়েছেন নাকি এটা চলবে না, প্রত্যাহার করে নিয়েছেন আপনার মত। তো বলছেন যে হ্যাঁ, এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে এটা সুদ, এজন্য ফাতারাতু রাহি ইলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে আমার ব্যক্তিগত মতামত রায়কে বিসর্জন দিয়ে দিয়েছি। আমার মতামত আমার রায়কে আমি বিসর্জন দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কারণে। দেখুন কিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দীর্ঘদিন যাবত হয়তো একটা ফতোয়া দিয়েছেন, যখনই বুঝতে পারলেন যে ফতোয়া ভুল সঙ্গে সঙ্গে প্রত্যাহার করে নিচ্ছেন। হাদিস মানহাজ সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের জন্য আবশ্যক কেন মানহাজ? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে ঈমান আনতে বললেন। যদি ঈমান নিয়ে আসো তবে হক পথের পথিক হবে, হেদায়েত প্রাপ্ত হবে, আর না হলে তোমরা বিরোধিতায় লিপ্ত হবে, মতভেদে লিপ্ত হয়ে যাবে। আজকে আমাদের মধ্যে হাজারো মতভেদের অন্যতম কারণ হলো যে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নীতিকে আমরা নির্ধারণ করিনি। আল্লাহ তাআলা আমাদের সেই নীতিকে নির্ধারণ করার তৌফিক দান করেন। আর আজকাল তো কিছু মানুষ শুধু সাহাবায়ে কেরামদের নীতি শুধু নয়, তাদের শুধু মানহাজকে বিসর্জন দিয়েছে তাই নয়, তারা তো বলে যে আমাদের জন্য হাদিসের প্রয়োজন নেই, কোরআনই আমার জন্য যথেষ্ট। অথচ এ কোরআনের ভাবার্থই জানে না। আজ পর্যন্ত কোন একজন সাহাবী, একজন তাবেঈ, একজন তাবা তাবেঈ, তাদের মধ্যে একজন কেউ এ কথা বলেন নাই যে আমাদের জন্য শুধু কোরআন যথেষ্ট, আমরা হাদিস মানব না। অথচ আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনয়নে যারা অগ্রগামী এবং প্রথম, তারা এবং একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে তারা, এদের সকলের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর তাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তাআলা তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিম্ন দেশে নদী প্রবাহিত, এটাই মহা সফলতা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে যে আনসার এবং মুহাজিরদের মধ্যে ঈমান আনেন যারা অগ্রগামী এবং প্রথম। আপনারা জানেন মুহাজিরদের মধ্যে ঈমান আনেন অগ্রগামী এবং প্রথম সকলের ঐক্যমতেই, শিয়া সুন্নি সকলের ঐক্যমতেই খোলাফায়ে আরবা, খোলাফায়ে রাশিদিন, আবু বকর, উমর, উসমান এবং আলী, এই চারজন খলিফা সহ আরো অনেকেই আছেন। আমি শুধু প্রাথমিক পর্যায়ে এই চারজনের নাম উল্লেখ করলাম। শিয়া সুন্নি সকলে এ বিষয়ে ঐক্যমত যে এই চারজন মুহাজির এরা প্রথমে ইসলাম কবুল করেছিলেন, প্রথম দিকে ইসলাম কবুল করেছিলেন। আর আল্লাহ কি বললেন? যারা ঈমান আনয়নে অগ্রগামী এবং প্রথম আনসার এবং মুহাজিরদের মধ্যে আল্লাহ বলছেন শুধু এদের প্রতি সন্তুষ্ট, শুধু তাই নয়, আল্লাহ বলছেন এদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। শুধু তাই নয়, যারা একনিষ্ঠতার সাথে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, তারা যারা এদের অনুসরণ করবে একনিষ্ঠতার সাথে, এদের প্রতি সুধারণা পোষণ করত,
এদের প্রতি কল্যাণকামী হয়ে যারা একনিষ্ঠতার সাথে এদের পথ অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর এরাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তো শুধু আবু বকর, উমর, উসমান খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ জান্নাত দেব বললেন তাই নয়। শিয়ারা, যে যারা কট্টরপন্থী শিয়া, তারা আবু বকর, উমর এদেরকে কাফের বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। সরাসরি কোরআন তাদের তীব্র প্রতিবাদ করে। শুধু তাই নয়, এদেরকে তো জান্নাতে দেবেন একনিষ্ঠতার সাথে যারা তারা তাদের অনুসরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেবেন। কত বড় কথা! তাদেরকেও জান্নাতে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ। সাহাবায়ে کرام এরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অতঃপর তাবেঈ, তার পরের যুগের লোকেরা, অতঃপর তার পরের যুগের লোকেরা, তারপরে বলছে বুখারী মুসলিমের হাদিস, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চতুর্থ যুগের লোক প্রসঙ্গে, সুম্মা ইয়াফশুল কাযিব, তারপরে মিথ্যার ছড়াছড়ি হবে, তারপর মিথ্যার ছড়াছড়ি হবে। কথার সাথে কর্মের মিল হবে না, কাজের সাথে অন্তরের মিল থাকবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, মিথ্যার ছড়াছড়ি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সুম্মা ইয়াফশুল কাযিব, অতঃপর মিথ্যার ছড়াছড়ি হবে। এজন্য সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ঈমানকে আল্লাহ তাআলা মানদণ্ড নির্ধারণ করেছেন আমাদের জন্য। কোরআন এবং সুন্নাহকে যদি যথাযথভাবে বুঝতে হয়, তবে অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের চলতে হবে। সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মানহাজকে অবশ্যই আমাদের আঁকড়ে ধরতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, খুতবার টাইম শেষ, বক্তব্য এদি করে দিচ্ছি। শুধু এ কথা বলে যে 25শে ডিসেম্বর বা নববর্ষ জানুয়ারি যে আসছে, জি, ইসলামী এর কোনো ভিত্তি নেই। মিলাদুন নবীকেও আপনারা বিশেষ করে আহলে হাদিসরা মান্যতা দেন না, আর এটাই সঠিক। সেখানে 25শে ডিসেম্বর আপনি কিভাবে পালন করতে পারেন? নববর্ষ আপনি কিভাবে পালন করতে পারেন? বিজাতীয় সংস্কৃতি জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই ইসলামে আনন্দ বিনোদন আছে, কিন্তু অন্য কারো ধর্মীয় উৎসবের দিনগুলোকে আপনি এড়িয়ে যাবেন। শিরক, বিদআত, কুসংস্কার থেকে সর্বতভাবে বিরত থাকবেন। নিজে বিরত থাকবেন, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীকে বিরত থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i